হ্যালো, আজকে নিয়ে এসেছি ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এগড়া পশ্চিম চক্র। প্রথমে একের দাগে হচ্ছে শব্দার্থ লেখো। লুটোপুটি, লুটোপুটি শব্দের অর্থ হচ্ছে গড়াগড়ি। চটপট, চটপট শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। নিচে প্রদত্ত বাক্স থেকে শব্দগুলো নিয়ে নিচের শব্দগুলির বিপরীত শব্দ সঠিকভাবে লেখো। আনন্দ, আনন্দ শব্দের অর্থ হচ্ছে নিরানন্দ। মোটা, মোটা শব্দের অর্থ হচ্ছে সরু। খোলা, খোলা শব্দের অর্থ হচ্ছে বন্ধ। পিছনে, পিছনে শব্দের অর্থ হচ্ছে সামনে। এখানে হচ্ছে পূর্ণবাক্যে উত্তর দাও। এক ক, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? উত্তর হচ্ছে ঘুম। যেহেতু এখানে জায়গা নেই তাই জন্য আমরা এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি। সবাই তোমরা পূর্ণবাক্যে উত্তর লিখবে। ছোটবেলায় নরেন বড় হয়ে কী নামে পরিচিত হলেন? স্বামী বিবেকানন্দ। বিশ্বম্বরবাবু পেশায় কি? বিশ্বম্বরবাবু পেশায় ছিলেন একজন ডাক্তার। অঞ্জনা নদী তীরে গ্রামটির নাম কি? অঞ্জনা নদী তীরে গ্রামটির নাম হচ্ছে চন্দনী। এখানে বলেছে আমি কে তা ভেবে লেখো। প্রথমে আছে তৃণভুজি, স্তন্যপায়ী, চতুষ্পদ, গায়ে সাদা কালো দাগ। উত্তর হচ্ছে জেব্রা। বলছে শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। এখানে সম্পর্ক কি? এখানে সম্পর্ক হচ্ছে ভাই। নিস্তারিণী বরের নাম বটকৃষ্ণ। এখানে সম্পর্ক হচ্ছে বর। সঠিক উত্তরটি উপরে টিক চিহ্ন দাও। বলছে দ্যাট ইজ আর এবার দ্যাটের পাশে সবসময় ইজ হয় অলওয়েজ, ওই জন্য ইজের মাথায় ঠিক দিলাম। আয়ের পাশে অলওয়েজ এম হয় তাই জন্য এখানে ইজ আছে, এম আসে, এখানে এমের মাথায় ঠিক হবে। ইউ হ্যাজ আর হ্যাভ টু ডলস, ইউ এর পাশে সবসময় হ্যাভ বসে। দিস ইজ অ্যান অ্যাপেল, যেহেতু এ ভাওয়েল তাই ভাওয়েলের আগে অলওয়েজ অ্যান বসে তাই জন্য এখানে অ্যানের মাথায় ঠিক। এখানে ইয়েস্টারডে, এখানে টুডে। আই হেল্প এ ম্যান, যেহেতু ইয়েস্টারডে তাই জন্য হেল্প, আর এখানে টুডে তাই জন্য এটা হেল্প। আই ড্যাশ গো টু স্কুল আর উই ড্যাশ গো টু, মানে হেল্প বক্স থেকে নিতে বলেছে। প্লে মানে খেলা করা, ওয়ার্ক মানে কাজ, গো মানে যাওয়া। এই গো যেহেতু টুডে, তো টুডে বসবে, আর ইয়েস্টারডে হলে ওয়েন্ট বসবে। তো হচ্ছে ইউ ড্যাশ ভেরি হার্ড, এখানে আছে প্লে আর ওয়ার্ক, এখানে ওয়ার্ক বসবে টুডে, এখানে ইয়েস্টারডে বলে ওয়ার্ক। তারপরে আছে প্লে, প্লে মানে খেলা করা। দে প্লে এনজয় আর দে প্লে এনজয়। রাইট ট্রু ফর টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন গিভেন বক্স। এ বার্ড ক্যান ফ্লাই, একটি পাখি কি উড়তে পারে? অবশ্যই উড়তে পারে, সেই জন্য এটা টি। এ ফিশ ক্যান সুইম, মাছ কি সাঁতার কাটতে পারে? অবশ্যই পারে, সেই জন্য এটা টি। ক্যারট ইজ এ ফ্রুট, গাজর একটা ফল। ক্যারট একটা ভেজিটেবলের মধ্যে পড়ে তাই জন্য ক্যারট ইজ এ ভেজিটেবল হবে এটা, এই জন্য এটা ফলস। গ্রাস ইজ এ ব্ল্যাক, ঘাস হয় কালো। নো, ঘাস হয় হচ্ছে গ্রিন, সেই জন্য এটা ফলস। বলছি সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য ইংলিশ। এটা ক্যান্ডেল, ইট ইজ এ ক্যান্ডেল। এটা ক্যাপ, ইট ইজ এ ক্যাপ। এটা হচ্ছে পেন্সিল, ইট ইজ এ পেন্সিল। এটা হচ্ছে গ্লাস, ইট ইজ এ গ্লাস। এটা করে দেওয়া আছে। বলছি শূন্যস্থান পূরণ করো। যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয়। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয়। ক্যালেন্ডারে ছুটির দিনগুলোতে ড্যাশ কালি দেওয়া থাকে, লাল কালি দেওয়া থাকে। ভাজ্য ইকুয়াল টু ভাজ গুণ ভাগফল যোগ ভাগশেষ। 2 ডজন 2টি কলা ইকুয়াল টু ড্যাশটি কলা। 2 ডজন মানে 24টি আর 2টি টোটাল হচ্ছে 26টি। 1 বছর 4 মাস মানে হচ্ছে 16 মাস। 1 বছর মানে হচ্ছে 12 মাস আর 4 মাস টোটাল হয়ে গেল 16 মাস। ঘড়িতে ছোট কাটাকে ঘন্টার কাটা বলা হয়। এখানে বলছে 2টি 4 দিয়ে 0, 1, 8, 16 তৈরি করো। যেহেতু 4-এর থেকে 4 যদি আমি বিয়োগ করি তাহলে সেটা 0 হবে। 4-এর থেকে 4 ভাগ করলে 1 হবে, 4 আর 4 যোগ করলে 8, আর 4 আর 4 গুণ করলে 16। বলছে গাছ থেকে সংখ্যা নিয়ে ছোট থেকে বড় সাজাও। গাছ থেকে ছোট, তাহলে আমাদের ছোট থেকে এদিকে যেহেতু হামক আছে তাহলে এইগুলো অলওয়েজ এদিকে বড় বসবে। ঠিক আছে। ঘড়ির কাঁটা, এটা হচ্ছে 8টা বেজে 10 মিনিট, আর এটা হচ্ছে সময় দেখে ঘড়িতে কাঁটা বসায়। 9টা বাজে 9 আর 30 মিনিটে এখানে 30।